আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো অসাধারণ এবং ইউনিক একটি রেসিপি। আজকে তৈরি করব কব কেক রেসিপি, ক্রিমি কব কেক রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। সরাসরি চুলায় চলে এলাম। চুলায় আমি আগে 1 চা চামচ বাটার গলিয়ে নিয়েছি। এবারে চুলাটা বন্ধ করে নিয়েছি। বন্ধ চুলে আমি এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো লিকুইড দুধ। তো বাটারটা দেওয়ানোর কারণে ফ্যানের তলায় কিন্তু দুধটা লেগে যাবে না, আর এখন যে ক্রিমটা তৈরি করব ক্রিমটাও লেগে যাবে না। দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার যদি সঙ্গে না থাকে সেক্ষেত্রে তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারবে বা চালের গুঁড়া দিয়েও ক্রিমটা তৈরি করে নিতে পারবে। বন্ধ চুলে আমি কাস্টার্ড পাউডার আর দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। তো আবারও সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে প্যানের তলায় ধরে না যায়। আর ধরার সম্ভাবনাটা খুবই কম থাকবে যেহেতু আমি একটু বাটার গলিয়ে নিয়েছি প্রথমে। এখানে আমি কাস্টার্ড ক্রিমটা তৈরি করছি, কব কেকের ভিতরে যে ক্রিমটা সেটা তৈরি করে নিচ্ছি। তো খুব একটা টাইম লাগে না, কিন্তু আমার ক্রিমটা প্রায় তৈরি হয়ে এসেছে। দেখো টকবক করে ফুটছে। আর কাস্টার্ড পাউডার দিলে ক্রিমের কালারটা খুব সুন্দর একটা কালার আসে। তোমরা চাইলে শুধুমাত্র কর্নফ্লাওয়ার বা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও ক্রিমটা তৈরি করে নিতে পারবে। সেক্ষেত্রে দুধ চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখো ক্রিমটা তৈরি হয়ে গেছে। আমি ক্রিমটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তো এখানে একটি মিক্সার জার নিচ্ছি। মিক্সার জারে আমি এক এক করে দুটো ডিম ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1 টেবিল চামচ করে টোটাল 7 টেবিল চামচ চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। এখন আমি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটি চার্ভিং বলে আমি ডিমের পেস্টটা ঢেলে নিলাম। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 250 গ্রাম মতো দুধ অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো আটা দিয়েও করতে পারবে, তবে সেক্ষেত্রে আটাটা সাদা আটা হতে হবে। তো 1 কাপ করে ময়দা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো আমার 2 কাপ ময়দা লেগেছে এই পর্যন্ত, দেখা যাক আর লাগে কিনা। তো টোটাল আমার 2 কাপ আরও একটু ময়দা লেগেছিল ব্যাটারটা তৈরি হতে। তো ময়দাটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু একটু স্টেনার করে ছেঁকে দিতে পারো যাতে দানাদার না থেকে যায়। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দেখো একটি বোতল নিয়ে নিচ্ছি, খালি বোতল। এরকম বোতল আমাদের সবার বাসায় থাকে। এটা 7 আপের বোতল নিলাম। তো অবশ্যই চেষ্টা করবে যে বোতলগুলো বেশি সফট হয় ওই বোতলগুলো নেওয়ার জন্য। হার্ড বোতল নিলে কিন্তু হবে না। তো বোতলের মধ্যে আমি চামচ দিয়ে ব্যাটারটা ভরে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটা ফলিতে করে ভরে নিতে পারো সুবিধার ক্ষেত্রে। তো আবারও চুলে এলাম। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। আর ফ্রাইং প্যানে কিন্তু তেল দেইনি। আর এই পর্যায়ে চুলা আঁচটা স্লোতে রেখেছি। স্লোতে রেখে আমি বোতল দিয়ে ব্যাটারটাকে ঘুরিয়ে একটি নকশার মতো তৈরি করছি। প্রথমে ঘুরিয়ে দিলাম, এরপরে আমি উপর থেকে আড়াআড়ি করে বোতলটা ঘুরিয়ে নিচ্ছি যাতে একটা জালের মতো হয়। তো ব্যাটারটা যদি একেবারে পাতলা দেয় তাহলে কিন্তু উঠানোর সময় ছিঁড়ে আসবে, উঠবে না সুন্দরভাবে। তো ঢাকা দিয়ে আমি জাস্ট 1 মিনিট অপেক্ষা করব। দেখো 1 মিনিটে কিন্তু হয়ে গেছে। এবারে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ক্রিমটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ক্রিম দিলাম। এবারে এটাকে উল্টিয়ে রোল করে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু ইউনিক, আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। খেতেও কিন্তু অসাধারণ লাগে। উপরের যে কেকটা সেটা কিন্তু ক্রিপসি হয়ে যায়, আর ভেতরটা কিন্তু সফট আর ক্রিমি, মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো দেখো আমি একটা কেক তৈরি করে নিয়েছি, আর অফ ক্যামেরায় বাকি কেকগুলো তৈরি করে নিয়েছি। তো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। উপরটা সাদা রঙের আর ভিতরের কালারটা ক্রিমের কালারটা তো ক্রিমি কালার বা একটু কমলা রঙের কালার এসেছে।
খুবই লোভনীয় লাগছে আর কালারটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ করব এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করার জন্য। বাচ্চারা ভীষণ পছন্দ করে আর খুশি হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ক্রিমি কাপ কেক রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।